তোমরা দুজন না, তোমাদের হাজিরা তো 800 টাকা করে। এই যে লও, তোমাকে 200 টাকা বেশি দিলাম, তুমি এটা দিয়ে ইফতার কিনে খেও। এই যে তোমাকেও 200 টাকা বেশি দিলাম, তুমিও ইফতার কিনে খেও। ভাই আপনি যত দান সদকা করেন না কেন, আল্লাহ আপনাকে কোনোদিনই ক্ষমা করবে না। হ্যাঁ ভাই, ও ঠিকই বলছে, আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। কি ব্যাপার ভাই, আমি 200 টাকা করে বেশি দিলাম আপনাদেরকে, আপনারা এই টাকা দিয়ে ইফতার খেয়ে আমার জন্য দোয়া করবেন, সেটা না করে আপনারা আমার নামে বদদোয়া দিতেছেন। তোমাদের হাজিরা 800 টাকা করে, তোমাদেরকে 200 টাকা করে বেশি দেওয়া হয়েছে, তোমরা ইফতার খেয়ে আমার নামে দোয়া করবে, কিন্তু তোমরা সেটা না করে আমার নামে অভিশাপ দিতেছো। তাছাড়া আমি তোমাদের কি এমন ক্ষতি করছি যে তোমরা আমাকে এভাবে অভিশাপ দিতেছো? আরে না ভাই, আপনাকে আমরা বরদোয়া দিতেছি না। তবে এই কথা কেন বললাম, তবে আপনি শুনেন। কি গো, তুমি না জীবন খানের ছোট ভাই, তোমাদের এত সয় সম্পত্তি থাকতে তুমি এইখানে এইভাবে এই কাজ করতেছো কেন? বিষয়টা কি খুললে কত? হ ভাই, আপনি ঠিকই কইছেন, আমি জীবন খানের ছোট ভাই। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বড় ভাই সব সয় সম্পত্তি নিজের নামে লেখা নিয়া হ্যাঁ আমার এই কাম করতে কইছে। আর ভাই জানেন তো, আমার বাবাও মারা গেছে, আমার দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ এই সুযোগে হ্যাঁ বউ পুলাবান মিল্লা আমার বাড়ি থেকে বাই করে দিছে। আরে কি বলো, তার মানে তোমার ভাই তোমার হক মেরে খাইছে? তা তুমি কিছু বলো নাই? ভাই কি আর বলমু, ওর টাকা আছে, ওর সম্পত্তি আছে, ওর লগে কি আর আমি পারি? আরে তারপরেও ভাই তোমার প্রতিবাদ করার উচিত ছিল। ভাই আমার কিছুই নাই, আমি তার লগে কি লয়ে প্রতিবাদ করবো? এজন্য আমি প্রতিবাদ করি নাই। হ্যাঁ হ্যার মতো চলতেছে, আমি আমার মতো চলতাছি। ভাই কেন আপনাকে এই কথা বলছি এখন আপনি বুঝছেন তো? কেউ কারো হক মেরে খাইলে আল্লাহ তারে কোনোদিনই ক্ষমা করে না। ভাই হাদিসে আছে, আপনি যার হক মেরে খাইবেন তার ওইখান থেকেই দাবি ছুটাইতে হইব। আপনি আপনার ছোট ভাই আশিকের হক মেরে খাইছেন, তার থেকে মাপ চাই আপনার হক ছুটাইতে হইব। আপনি আপনার ছোট ভাইয়ের আশিকের সম্পদ মাইরে দিয়ে আর সেখান থেকে আমাদের 200 টাকা করে বেশি দিয়ে আপনি জান্নাতের টিকিট কিনতে চান, এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হইব না। স্বপ্ন স্বপ্নই থাকবো, কারণ মানুষের হক মেরে খাইলে আল্লাহ তারে ক্ষমা করে না। আসলে ভাই আমার বড় ভুল হয়ে গেছে, আর এতদিন আমি ভুল পথে চলছি, আর আপনারা দুজন আমাকে সেই ভুল রাস্তা থেকে ফিরে আনছেন। ভাই আজকে আমি আশিককে ডেকে এনে ওর ভাগের সব সম্পত্তি আমি ওর নামে লিখে দেবো, আর লিখে দিয়ে ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেব, ও যেন আমাকে মাফ করে দেয়। আচ্ছা ভাই ঠিক আছে, ইফতারের সময় হয়ে গেছে, চলো আমরা সবাই বাসার দিকে যাই। আচ্ছা চলেন। হ্যালো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, কেউ কারো হক মেরে খেললে আর সে যদি মাফ না করে আল্লাহ তাকে মাফ করে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।